আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রংকর রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস ন্যাশনাল ট্রেডার্সে সবাইকে স্বাগত। আজকে বিশেষ অতিথি, সে অনেক দূর থেকে আছে, ঢাকা থেকে সপ্তপদী রান্নাঘরের ওনার তানিয়া আপুকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো, তুমি আমার শর্ট নোটিসে তুমি ঢাকা থেকে চলে আসছো, খুব ভালো লাগছে। তো আপু, আমার দর্শকদের জন্য তুমি আজকে কি রেসিপি দেখো? আজকে ভেজিটেবল কাটলেট করবো। আচ্ছা, কি কি লাগছে আপু উপকরণ? ওতে এটা হলো ফুলকপি কিউব করে কাটা, তারপর আলু কিউব করে কাটা, আচ্ছা, তারপর বরবটি কিউব করে কাটা, গাজর আর পেঁয়াজ কাঁচা মরিচ। আচ্ছা, আমরা সব একত্রে দিয়ে দিচ্ছি। আচ্ছা, অন্য সবজিও দেওয়া যায়, তবে নরম না, শক্ত সবজি গুলি। ও মানে নরম ইউজ করতে পারবো? মানে পেঁপে ইউজ করা যাবে না। তোমার গাজর, তারপরে ওর সাথে হয়তো বাঁধাকপি যাবে। হ্যাঁ। আর এগুলা কি কি লাগছে আপু যদি বলে দিতে? এর ভিতরে দিব আদা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর গোলমরিচ, গোলমরিচ গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো, তারপর ধনে পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ আর একটু গরম মশলা গুঁড়া। ডিম? হ্যাঁ, ডিম তো ইয়েতে দেয়। আচ্ছা, ঠিক আছে। আর পাউরুটি। আমি মশলা দিব একটু যদি পরিবার করে বলতে কত সময় লাগতেছে আপু? তা আপু, তোমার এখানে সব মিলিয়ে 2 কাপের মতো আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো ওর সাথে 1 চামচ আদা বাটা যাবে, আধা চামচ রসুন বাটা, পেঁয়াজ বাটা 1 চামচ। এটা আপু কত করে দিচ্ছি? হাফ না, কোয়ার্টার দিতে না। ওকে, একটু এটাও কোয়ার্টার। ওকে, তারপর লবণটা স্বাদ মতো। তো আপুর আর রান্নার এই যাত্রাটা কোথা থেকে শুরু যদি বলতেন? রান্না বা তোমার এই যে আমার পেস্টটা হয়েছে 2 বছর, আর রান্না আমি সে প্রায় 15 বছর মানে ওভাবে করছি, মানে প্রফেশনালি। আচ্ছা, বাসা থেকে সাপোর্ট কেমন? সাপোর্ট, আমার ভাই আছে, আমার হাজবেন্ড আছে, আমার বাচ্চারা, ওরাও খুব সাপোর্ট করে আমাকে। ওর জন্যই তো অত দূর আসতে পারতাম। আচ্ছা, তবে আমি একটু ওই বাচ্চাদের ছোট ছিল যখন, তখন অতটা ইয়ে করিনি। আর এখন একটু ওরা বড় হয়েছে, এর জন্য ভালোভাবে মানে করতে পারতেছি, এতদিন তো করতে পারিনি। তাই আর বাসায় থেকেই করতাম। পানি দাদা। আচ্ছা, আপনাদের দর্শক পানি দিয়ে দিচ্ছি, একটু ভিজাইতে হবে দর্শক। পানিতেও দেওয়া যায়, দুধে ভিজিয়ে দেওয়া যায়। দুধে দিয়ে ভিজলে একটু বেশি বেটার হয় না আপু? হ্যাঁ হ্যাঁ, ওটাই। এখন সামনে যা ছিল তাই আমরা হাতের কাছ থেকে শর্ট দিয়ে কিভাবে তৈরি করা যাচ্ছে। আপু, রেসিপি নামটা কি জানো? ভেজিটেবল কাটলেট। ভেজিটেবল কাটলেট। এটা কিন্তু আপু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। অনেক বাচ্চারা খেতে চায় না, ইচ্ছা করলে এটাতে চিকেন দেওয়া যাবে, তারপর তোমার বিফও দিতে পারো, তবে চিকেনটা দিলেই ভালো, বাচ্চারা চিকেনটাই খেতে পারে, আশ লাগবে না। আর বাচ্চাদের জন্য খুবই টিফিনে এটা খুব ভালো, যেমন আমার বাচ্চাদেরও আমি দিতাম, আমার বাচ্চাদেরও টিফিনে ওরা খুব পছন্দ। এগুলি সবজি খেতে চাবে না, তখন ওর জন্য মানে এইভাবে দিবে। আলুটা পপড়ে কত করে দিচ্ছি? আলুটা যতটুকু বাইন্ডিং হিসেবে লাগে, আমরা পরে লাগলে আবার দিতে পারি। হ্যাঁ, ওটাই দেখে হাফ কাপ। আপু, এই কাঁচা মরিচটা কখন এড করবো? এটা আমি কুচি করে দিয়েছি ওখানে, আর আলাদা এড করা লাগবে না। এটা কি আমরা গার্নিশ ইউজ করতে পারি? হ্যাঁ, গার্নিশে দিতে পারি। আচ্ছা, ধনে পাতা আর
কাপ আপুর সাথে একটা গেম খেলি, হ্যাঁ শুরু করি আপু তাইলে। বেকিং না কুকিং? বেকিং। আচ্ছা, কক্সবাজার না সাজেক? কক্সবাজার। চটপটি না ফুচকা? ফুচকা। প্রফেশনাল হইতে রান্না না ঘরে রান্না? ঘরের রান্না, ঘরের রান্না ভালো লাগে, মাঝে মাঝে প্রফেশনালটাও আমাদের টেস্ট চেঞ্জ করার জন্য, ওর জন্য আমিও পছন্দ করি, সবাই মনে হয় পছন্দ করে মাঝে মধ্যে প্রফেশনালটা। আচ্ছা, তো আপুর সাথে আরেকটা বলি, গ্রামীণ অবস্থা আমার কেমন লাগে? কয়বার তুমি যাতায়াত করছো আপু? আমি তো আসলে রাজশাহী খুব কমই এসেছি, তারপরেও 3-4 বার এসেছি গ্রামীণ ট্রাভেলসে, গ্রামীণের বাসে। আমার ছেলে খুব পছন্দ। তোমার ছেলে মনে হয় বাস লাভার? হ্যাঁ, ও বাস লাভার থেকে ও খুব বাসে আসতে পছন্দ করে, তো গ্রামীণের ওটা ওখান থেকে আসছি, গ্রামীণের বাস। ওদের সার্ভিস বেশ ভালো, আমার কাছে ভালো লেগেছে। হ্যাঁ, দর্শকরা তো মনে হয় জানে আমাদের গ্রামীণ ট্রাভেলস চাপায়, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারে চলাচল করতেছে, এদিকে নোয়াখালী, তারপর হচ্ছে কুমিল্লা, টোটাল কম বেশি এভারেজ গোটা জায়গায় যাইতেছে। আর সামনে আরো বেশ কিছু রুট চালু করার সম্ভাবনা আছে, ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবে, অবশ্যই আপডেট গুলো আপনাদেরকে জানাবো। ডিম দিচ্ছি। আচ্ছা ভাইদের জন্য আরেকটা ডিম দাও, একটু সুগার দাও। একটু সুগার লাগবে। আচ্ছা, সুগার আপু কত করে দিব? হবে। হবে। আপু আমরা কি তেলটা গরম করতে দিয়ে দেবো? সময় লাগবে বেশ। হ্যাঁ, না তেলটা একটু পরে করতেছি, একটু শেক দিয়ে নিই। টেস্টের উপরে কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিব, এটা শেক করে তারপর তুমি করবে। হ্যাঁ, তুমি দাও আমাকে, আমি গড়িয়ে দেখি। আমার হাত ধোয়া আছে, ক্লিক করা আছে, সমস্যা দিতে। তো কর্নফ্লাওয়ারে তারপর বানিয়ে শেক। আপু আমি একটু টমেটো সস দিতে পারি, তাই না? টেস্টের জন্য আপনার যেরকম খেতে চান, 2 চামচ 2 চামচ, 1 চামচ চলে 1 চামচ দিতে হয়। হ্যাঁ, আমরা আপু ময়দাতে বা কর্নফ্লাওয়ার, ময়দা যেটা হোক বা বিস্কিটের গুঁড়ায়, হ্যাঁ ওটাই। কাপড় কিন্তু আমাদের ভিতরে একে হাত ধোয়া ছিল, আমরা আবার এটা কোট করে দিয়েছি। না, আমি করে ফেলছি আপু, তোমার সাথে করতেছিলাম। সবজির ব্যাপারটা হলো যার যার চয়েস। হ্যাঁ, সবজি তো ভাইয়া বা তোমার ছেলেটা কোন খাবারটা বেশি পছন্দ করে? আমার ছেলেরা স্ন্যাক্স পছন্দ করে, ডেজার্ট এটা, আর ভাইয়া পছন্দ করে বাঙালি খাবার। উনিও ট্র্যাডিশনাল বেঙ্গলি ফুড পছন্দ। ওটা তেল গরম হয়ে গেছে, আমরা তো এটা শেপ কাটলেট শেপ করে দিয়েছি, আমরা এটা তাহলে ভাজতে দিয়ে দিই। হ্যাঁ, এখন ইনস্ট্যান্ট ভাজার চাইতে একটু ফ্রিজারে একটু রেখে তারপর করলে ভালো হয়। আর এটা কিন্তু ইয়ে করে রেখে দেওয়া যায় ফ্রিজে, হ্যাঁ ফ্রিজে রেখে দেওয়া যায় 1 সপ্তাহ 10 দিনের মতো রেখে তারপর ভাজা যাবে। আচ্ছা, তাহলে আবার আস্তে করে দিয়ে দাও।
দেওয়া যাবে না আপু? সবগুলো দিলে নাড়াচাড়া করতে ভেঙে যাবে। ঠিক আছে। আবার ভিতরটা সিদ্ধ হবে না, এটা তো হাফ ডান করা না, একেবারে কাঁচা সবজিটা, ওটা বেশি মজা। আর হাফ ডান করেও দেওয়া যাবে, দুই রকমই করা দুইটা দুই রকম স্বাদ। হ্যাঁ, দুটা দুই রকম টেস্ট। কেউ টেস্টিং সল্ট ইউজ করে, তো টেস্টিং সল্টটা আসলে এটা আমাদের সাথে হেলথের জন্য ভালো খারাপ, না। এই কারণে এখন আর আমরা শেফরা বিশেষ করে টেস্টিং সল্টটা মানা করে। তার বদলে আমি একটা টিপস একটা, যে ওর বদলে একটু সামান্য একটু চিনি ইয়েতে দিয়ে দিবে, তাহলে ওই টেস্টিং সল্টের টেস্টটাই আসে। আমার কাটলেট গুলো হয়ে আসছে, আমি 10 মিনিট মধ্যম আঁচে এটাকে ভেজে নিয়েছি। এখন গোল্ডেন ব্রাউন কালার হওয়ার পর একটা একটা করে উঠিয়ে দেবে তেল ছেড়ে। আপু আমরা এখন ডেকোরেশনে যাচ্ছি, তাই না? জি, এখন গার্নিশ করবো। ধনেপাতা নিয়েছি, একটু পেঁয়াজ, মরিচ। বাসায় গেস্ট আসলে গেস্টরাও একটু মানে দেখতে সুন্দর পরিবেশ, না আপু, একটা কথা থাকে, আগে হচ্ছে আমার চেহারার লুক দেখতে হবে, যেন খাওয়ার আগে আমার লোক আসতে হবে, যেন এটা খাওয়া যাবে, তাইলে এটা পারফেক্ট হবে। আগে দেখবো তারপর টেস্ট। আর বাচ্চারা কি সবাই একটু দেখাটা সুন্দর হলে খাওয়ার জন্য আগ্রহী হয়। একটু হালকা করে, তেমন কিছু লাগে না। আগে সসটা দিবা। সসটা একটা গার্নিশ করা যার যার নিজের ইচ্ছা অনুযায়ী এমনই হতে হবে। আমাদের এক একজনের পছন্দ, এক একজনের। হ্যাঁ, এখন তৈরি হয়ে গেল খুব সহজে মজাদার রেসিপি ভেজিটেবল কাটলেট। দেখলেন তো দর্শক, খুব সহজে ভেজিটেবল কাটলেট তানিয়া আপু করে দেখালো। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবে। সবাই আমার পেজটা একটু সাবস্ক্রাইব করবেন। আপু পেজের নামটা যদি আরেকবার। সপ্তপদী রাঁধুনি, ওনার তানিয়া। ওকে ভাইয়া, এখন তুমি কি করবে? এখন তোমার রেসিপি কি কিছু করতে চাচ্ছ? হ্যাঁ অবশ্যই আপু, দর্শকদের জন্য না করলে তো দাম দেখাটাই তাহলে অসম্পূর্ণ হয়ে যাচ্ছে। তুমি এখন কি করবে? আপু আমি একটা ছোট ডিজাইন দেখাবো, শর্টকাট। গাজর দিয়ে নারকেলের হালুয়া। আমার খুব পছন্দ। আচ্ছা আপু, আমরা চুলোটাকে গরম করতে আমি দিয়েছি। তোমাকে হেল্প করবো? না আপু, সমস্যা নাই। কি করবো বলো? এখন ঘি এখানে দিব আপু 2 চামচের মতো। সমস্যা নাই আপু, না এটা করলো 2 চামচ ঘি দিচ্ছি। এটা ঘি দিতে হবে, তেল দিয়ে করা যাবে না। ফ্লেভারটা তাহলে ঘিয়ের ফ্লেভার আসবে না, মানে তেল দিলে এটা গদ করবে। আর থাকলে তো ঘি হ্যাঁ, তেল ইউজ করতে পারবো, ঘি মানে আরেকটু দিলে ভালো। আচ্ছা তুমি আচ্ছা তুমি একটু আলাদা হবো, তারপর এর মধ্যে গরম হলে দারচিনি এলাচ দিয়ে দিই।
এটা কার থেকে শিখেছো তুমি? এটা আমি নিজের রেসিপি। এটা দিয়ে আমি সামনে বাচ্চারাকে এটা একটা রেসিপি দেখাবো, গাজর নারকেলের ভাপা পিঠা। এটা বেসিক্যালি এটারই হ্যাঁ, ভিতরে normally পুরটা তো মানুষ পুর ইয়ে দিয়ে করে, এটা আটা পুরটা দিয়ে। আমি নিজে টেস্ট করে ফিউশন করছি, যেটা এমনি খাওয়া যাচ্ছে একটা হাওড়ার মতো। তো আমি এটা ভালোই, অনেক ভালো করো রান্না, তোমার কয়েকটা এপিসোড দেখেছি। আর ফিউশন করো, ফিউশন করতে আপু খুব পছন্দ করি। ওটা আমারও পছন্দ। আমিও এই fusion আবার করি। হ্যাঁ, এই দিয়ে মোটামুটি দাও। গরম হয়ে গেছে, আমার দারচিনি একটু দিয়ে দিব এখানে। একটা দারচিনি আর 4টা এলাচ দিয়ে দিলাম। একটু ভাজা হলে আমি তারপর বাকি করে রেখে দেবো। এটা বেশি শর্টকাট, শর্টকাট মানে গেস্ট চলে আসতে তখন একটু বেশি। ডেজার্ট আসলে আমার কাছে মনে হয় যে দর্শকরা একটু শর্টকাট ডেজার্ট গুলি ভালো, কারণ আমরা সারাদিন যখন গেস্ট আসে বাসায় তখন রান্না করে আর ডেজার্ট করার জন্য আসলে হাতে ওরকম সময় থাকে না। তো একটু শর্টকাট হলেই ভালো মানে। আর যখন সময় থাকে যে আগে থেকে প্রিপারেশন, তখন সেটা আরেকটা। আপু আমাদের মনে হয় ভাজা হয়ে গেছে, এখন আমরা গাজরটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা 1 কাপ গাজর দিয়ে দিচ্ছি কুচি করে। গ্রেটার দিয়ে গ্রেট করে। হ্যাঁ গ্রেট করে আপু। তারপর নারকেল। আচ্ছা, এটা কি তাহলে শীত ছাড়া অন্য সময় করলে কিভাবে করবো? কি ফ্রিজে ইয়ে করা, না সংরক্ষণ করা, ওই গাজরটা দিয়েও করা যাবে? হ্যাঁ করা যাবে। আর এটা হচ্ছে যে বললাম গাজর নারকেলের যেটা ভাপা পিঠা আপু, এটা বেসিক্যালি ঠান্ডা সময় খেতে হবে। আপনারা জালটা একটু আস্তে করে দিন, লেগে যাচ্ছে। তারপর আমরা একে একে এটা একটু হালকা ভাজা হলে একটু ভাজা হলে আমরা বাকি গাজরের একটা নিজস্ব স্মেল আছে, তো একটু গিয়ে একটু নাড়াচাড়া করলে সেই স্মেলটা যায়। আপু তুমি তোমার ডেজার্ট অনেক ভালো করো, তোমার কোন ডেজার্টটা বেশি ভালো হয় যদি দর্শক থেকে বলতে? ডেজার্ট আসলে আমি আসলে নিজেও পছন্দ করি, আমার বাচ্চারা খুব পছন্দ করে, আমার ফ্যামিলির সবাই ডেজার্ট পছন্দ করে, আমার ভাইরা বিশেষ করে, বাচ্চারা, আমি নিজে। তো সে কারণে এই আমার করা হয়। যেমন এর আগে কিছুদিন আগে আমি, তুমি তো জানো, আমরা তো একসাথে ডেজার্ট প্রতিযোগিতায় গেছিলাম কলকাতায়। ওই ডেজার্টটা আমার খুব পছন্দ। সেটা হলো পিচ ডিলাইট। ওকে। আর নরমালি আমার ব্রাউনি খুব পছন্দ ডেজার্ট হিসেবে। তো নেক্সট আমরা অবশ্যই আপুর কাছে এই রেসিপিটা দেখে নেবো। ইনশাআল্লাহ কোনোদিন বেঁচে থাকলে আবার যখন ঢাকা থেকে আসবে অবশ্যই আপুর কাছে। আপু আমাদের পুরো হালকা ভাজা হয়ে গেছে, আমি একটু সামান্য পাউডার দুধ ইউজ করতেছি। গুঁড়ো দুধ, পাউডার দুধ, গুঁড়ো দুধ, আপনি যেগুলো বলতে পারো। এখানে আমি 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তারপর লিকুইড দুধ দিয়ে দেবো একটু, আন্দাজ মতন আপুটা দিয়ে দেবো। কিন্তু দেখে রাখো, অল্প অল্প করে দাও, তাহলে আর সেটাই। হ্যাঁ দাও, আচ্ছা রাখবে। হ্যাঁ, এখন এটা রাখতে থাকো, বেশি ইয়ে হয়ে যাবে। তারপর আমরা কন্ডেন্সড অ্যাড করবো আপু। এখানে হাফ কাপের মতো কন্ডেন্সড দিয়ে দিয়েছি, এটা এখন অ্যাড করে দিচ্ছি। এই জিনিসটা দিলে 18 হবে আবার হালুয়াটা। এটা কি মানে হালুয়া হবে? হ্যাঁ, গাজর নারকেলের হালুয়া। এটা শর্টকাট আপু, আমার খুব পছন্দ এটা। এমনিতেই আমার কাছে রান্না ছাড়াই মনে হচ্ছে খুব মজা হবে। আবার ডেজার্ট তো পছন্দ, তাই মনে হচ্ছে কালার কি সুন্দর, কালার কম্বিনেশন, মানে একটু ইয়েলো ভাব আছে, আবার লাল একটা কমলা। একটু কি অল্প আছে রান্না হবে না, শীত হবে এটা, আর একটু কমিয়ে দেই না, আর একটু বাড়িয়ে দাও আপু। আপু আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে, আমি একটু সুগার অ্যাড করবো। কন্ডেন্সড দেওয়া হয়েছে, কন্ডেন্সড প্রায় 20টি থাকে, আমি এখানে 2 চামচ চিনি রাখবো। চিনিটা মানে টেস্ট যার যার পছন্দ অনুযায়ী, কেউ চিনি কম খায়, কম খেলে না দিলেও চলে। আর কন্ডেন্সড দিলে তো বেশ মিষ্টি হয়ে যায়। এখন হয়ে গিয়ে আমাদের প্রায় হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলে দিবি। আমাকে দাও, আমি আপনি জানিয়ে দিই। হ্যাঁ, অফ করে দেওয়া আছে, আমি দিয়েছি। এটা খুব মজাদার ডেজার্ট।
লোভনীয়, দেখছো কত সুন্দর লাগছে। কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতে নিশ্চয়ই আনবেন হবে। হ্যাঁ অবশ্যই। তারপর আমি একটু উপর দিয়ে খাবার টেস্ট করে গাজরটা দিব যেন খাবারটা আরো উঠে, আর অল্প একটু গুঁড়া দুধ দিয়ে দেবো। দেন একটু। এখন অনেক সুন্দর হয়েছে, তৈরি হয়ে গেল গাজর লাটের খাবার। অনেক সুন্দর হয়েছে, কালার ডিলিশিয়াস কালার এবং টেস্টও মনে হয় ভালো হয়েছে। অবশ্যই 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 আপু। আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি ঢাকা থেকে আসছো আমার সম্পূর্ণ অফিসে। তারপর রঙ্গনাথনী রান্নাঘরের পক্ষ থেকে তোমার বলে ছোট্ট একটি উপহার আর নাস্তা দিল। তোমাকেও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাকে তোমার রান্নাঘরে ডেকেছো, আমাকে কেউ মনে করেছো তোমার, তার জন্য তোমাকে ধন্যবাদ। আর গেস্টের জন্য সবাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। দর্শকদের, ও আমার ছোট ভাই রঙ্গন, ওর জন্য সবাই দোয়া করবে, ওর জন্য অনেক বড় ইয়েতে চাই, আমিও চাই। আর আমার একটা ছোট পেজ আছে, সেটা হলো সপ্তপতি রাঁধুনি, সবাই একটু আমার পেজটা ঘুরে আসবেন আর আমাকে দোয়া করবেন। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙ্গনাথনী রান্নাঘরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।